কসবা সীমান্তবর্তী অঞ্চলের একটি গ্রামের দৃশ্য এটি। স্মার্টফোন নিয়ে তরুণদের গল্প আড্ডা বেশ জমজমাট। তাদের এই মোবাইল ফোনগুলোতে বাংলাদেশি মোবাইল ফোন কোম্পানিগুলোর কোনো সিম কার্ড নেই। তরুণেরা মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবা না পেয়ে ভারতীয় মোবাইল ফোনের সিম কার্ড যেন তাদের কাছে শেষ ভরসা। ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্তবর্তী কসবা, আখাউড়া এবং বিজয়নগর উপজেলার গ্রামে গ্রামে এখন এমন চিত্র সর্বত্র। সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড। এতে সীমান্তে চোরাচালান বৃদ্ধি সহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে কয়েক গুণ। এছাড়া অবাধে ভারতীয় মোবাইল সিমের ব্যবহার বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। তবে ভারতীয় মোবাইল সিম কার্ড ব্যবহারকারী বাংলাদেশি সব নাগরিকরা জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক না থাকায় তারা বাধ্য হয়ে সেখানকার সিম কার্ড ব্যবহার করছেন। বাংলাদেশের কোনো সিমই নেটওয়ার্ক একবারই থাকে না, তাই বাধ্য হয়ে আমাদের ইন্ডিয়ার সিম চালাই। আমরা গ্রামের প্রায় মানুষই ইন্ডিয়ান সিম ব্যবহার করে, কারণ এখানে বাংলাদেশের কোনো নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কই থাকে না, কম। তাই সরকারের কাছে আমরা বিনোদের আবেদন যেন এখানে একটা টাওয়ার বসাই, না হলে নেটওয়ার্কের বাড়িয়ে দেয়। সীমান্ত এলাকায় তো ভাই বাধ্যতামূলক হয়ে ভাই ইন্ডিয়ান সিম চালাই। অনেকেই বাধ্য হয়ে ইন্ডিয়ান সিম ইউজ করি। আমাদের একটাই দাবি আমরা বর্ডার সাইডে যে টাওয়ারের ব্যবস্থা করা। ভারতীয় সিমের অবাধ ব্যবহারের কারণে সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের সঙ্গে বাংলাদেশের চোরাকারবারী ও মানব পাচারকারী মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চালাচ্ছেন মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে করে সীমান্ত অঞ্চলে অপরাধ প্রবণতার ঝুঁকি বাড়ছে। সেজন্য দেশীয় মোবাইল নেটওয়ার্কের পরিধি বাড়ানোর কোনো বিকল্প নাই বলে জানান স্থানীয় ইউপি সদস্য। এখানে যদি আমরা ভালো টাওয়ার নিযুক্ত করি, তাহলে মনে করেন আমাদের ছেলেমেয়েরা এখানকার টাওয়ার যদি একটু স্পিড ভালো থাকে, তাহলে এখানকার সিম দিয়ে এখানকার মনে করেন ব্যবহার করতে পারবে। অন্য দেশের সিম আর আমাদের কোনো প্রয়োজন হবে না। তবে পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরই মধ্যে বিটিআরসিকে চিঠি দিয়েছে। অচিরেই সীমান্ত এলাকায় দেশীয় সিম কার্ডের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া হবে। এই গ্রামের অধিকাংশ লোকজন যারা অপরাধ বা মাদক কারবারের সাথে জড়িত, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশি মোবাইল কোম্পানিগুলো ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে ভারতীয় সিম ব্যবহার করে এই অনেক সময় মাদক বা গাঁজার ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবৎ। এই বিষয়গুলো আমাদের নজরে বা দৃষ্টিগোচরে আসার পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিটিআরসিকে ইতিমধ্যে ঘটনা অবহিত করা হয়েছে এবং এখানে যাতে ফ্রিকোয়েন্সিটা বাড়ানো যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে। দ্রুত দেশীয় মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের।